তো এরকম দ্বারা কিমা দিয়ে সেম খিচুড়ি বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক হালকা মশলার খিচুড়ি। আসসালামু আলাইকুম, আজ আমি খিচুড়ি বানাবো। তো চলুন দেখে নিয়ে যাক খিচুড়িটা। সর্বপ্রথমে সরষের তেল দিয়েছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে আদা বাটা দেব। তো পেঁয়াজ বাদামি কালার হতে চলেছে। তো 1 চামচ আদা রসুন বাটা মিক্স করে দিয়ে দিচ্ছি। 1 কিলো কিমা দিয়ে দিচ্ছি, ভালো করে কষে নেব। এলাচ লং দারচিনি দিয়ে দিচ্ছি, 1টা তেজপাতা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে, অল্প ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একদম অল্প জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝাল লঙ্কা অল্প দিয়ে দিচ্ছি, একদম অল্প হালকা। তো অল্প করে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি কষে নেব ভালো করে। একদম হালকা মশলার খিচুড়িটা হচ্ছে। তো নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে এটা ভালো করে কষে নেব। টমেটোর কাঁটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কষে নেব। এই সবজিটা দেখছেন অনেক রকম সবজি আছে, বলতে বলতে অনেক টাইম লেগে যাবে। এই সবজিটা দিয়ে দিচ্ছি আমি। তো সবজিটা কষে নিই। তো দেখতেই পাচ্ছেন সবজিটা কত সুন্দর কষা হচ্ছে। একদম হালকা মশলা, তেল ঝাল সব হালকা। তো এখানে 5 রকম ডাল আর চাল ধুয়ে রেখে দিয়েছি, হালকা মানে চমকে নিয়েছি, খোলাতে নিয়ে ধুয়ে নিয়েছি। এই চালটা আমি দিয়ে দিচ্ছি, এটাও ভালো করে ধুয়ে দেবো। তো চালটাও দিয়ে ভালো করে কষে নেব। তো চালটা কষা হয়ে গেছে, ভালো করে পানি দিয়ে দিচ্ছি। চারটে সিটি মেরে নেব। তো এই সিটিটা মারলে উতলে যাবার ভয় আছে, তাই জন্য আমি এই চামচটা এতে দিয়ে দিচ্ছি, আর উতলে পড়বে না। তো আপনারা এরম দ্বারা যখন রান্না করবেন কোনো কিছু, তো এরম চামচ দিয়ে দেবেন। তো ঢাকনাটা আমি এটা দিচ্ছি। তো খিচুড়িটা যখন চাপা দিই তখন একটা চামচ দিয়ে দিয়েছিলাম, তাই জন্য ওপরটাই ছিটকাইনে দেখুন কত সুন্দর হয়ে আছে। তো আমি এবারে কুকারটা খুলে দেখব খিচুড়িটা কেমন হয়েছে। তো খিচুড়িটা কত সুন্দর হয়েছে দেখুন, পুরো মাখা মাখা একদম ঝরঝরে, হেবি সুন্দর হয়েছে। তো এর ভেতরে যে চামচটা দিয়েছিলাম, এই যে চামচটা বের করে নেব। তো খিচুড়িটা পারফেক্ট খিচুড়ি হয়ে গেছে। তো রাখি আমি।